নমস্কার বন্ধুরা। তো আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধু। তো রাত্রিবেলা ঘুমানোর সময় আমি খোকাবাবুকে বলেছিলাম যে আমি কখন কাঁঠাল খাবো, আমার রাত্রে ঘুম আসছে না। তো ভোরবেলা উঠেই 6টার সময় আমি দেখি না খোকাবাবু উঠেই কাঁঠাল ভাঙছে, আর আমি বাসি কাজ সেরে তো রান্না করছি। এখন রান্না করছি কুঁদরি, আলু, কাঁঠালের বিচে দিয়ে একটা তরকারি, আর হবে সাউর। তো বাবা বাসে করে আম, কাঁঠাল, আলু, সবজি কিছু পাঠিয়েছে। মাঝে মাঝেই আমার জন্য ফল সবজি পাঠায়। তো আমি পেটুক মানুষ, খেতে ভীষণ ভালোবাসি। তো বাড়িতেও সবজি রয়েছে, তাছাড়াও আমার পছন্দের কিছু খাবার মা বাবা পাঠিয়েই থাকে। তো এই জন্য এখানে সাউট পাঠিয়েছে। সাউটটা আমি প্রথমে সেদ্ধ করে নিয়েছি, রান্না করব। আর সকালের টিফিনে আছে মুড়ি। আর কি এনেছি দেখো, এক কৌটা ভর্তি কাঁঠাল। তো কাঁঠাল খেতে কে কে ভালোবাসো কমেন্ট করে জানাও। তো এটা আমার বর্দা ঘরের বাগানের বাড়ির মানে গাছের পাকা কাঁঠাল, গাছ পাকা কাঁঠাল। কোনো কিছু কেমিক্যাল দিতে হয়নি, এমনিতেই পেকেছে। তো ভীষণ মিষ্টি, মানে আমি যে কেউ যারা কাঁঠাল খেতে ভালোবাসে একটা খেলেই আবার একটা খেতে চাইবে, এরকম ব্যাপার। তো আমি এক থালা কাঁঠাল খেয়েছি, তো আমার কোনো অসুবিধে হয়নি। কাঁঠালগুলোতে হালকা লবণ মাখিয়ে নিয়েছিলাম। বা কেউ কাঁচা দুধ খেতে পারো কাঁঠাল খাওয়ার পর। তো কাঁঠাল খাওয়ার পর কাঁচা দুধ খেলে কাঁঠাল সহজেই হজম হয়, বা কাঁঠালে লবণ মাখিয়ে খেলেও কাঁঠাল হজম হয়, শরীরে কোনো ক্ষতি হয় না। তো আমি পেটুকের মতো বলতে পারো কি রাক্ষসের মতো আমি গপ গপ করে গিলে খেয়েছি কাঁঠাল। তো ভীষণ মিষ্টি আর আমার খুবই পছন্দের একটা খাবার। তো বর্ষাকালে গাছ লাগাবো, তো এই জন্য আমি অনেকগুলো আম আর কাঁঠাল গাছ লাগিয়েছি। তো সেগুলো গাছগুলো বড় হোক, তখন তোমাদের দেখাবো আমি। তো ফলের গাছ লাগানোর একটাই উদ্দেশ্য, ফল হলে ফলও খেতে পারবো আর গাছটাও পরিবেশের উপকারে আসবে। তো এই জন্যই ফলের গাছ লাগানো। তো তোমরাও পারলে তোমার পছন্দের গাছ লাগাও এই বৃষ্টিতে, কারণ এবছর গরমটা কি মারাত্মক পড়েছিল সবাই জানো। তো এরপরে আসি যেটা কথায়, যে রোগা থেকে মোটা হবে কিভাবে। তো আমি ছোটোর থেকেই মানে স্বাস্থ্যবান, যে কখনোই আমি একদম শুটকি মাছ ছিলাম এরকম নয়। তো বংশগতির ধারা অনুযায়ী আমাদের পরিবারের সবাই মোটু সোটু গোলুমলু। তো সেই অর্থে যে একদমই রোগা ছিলাম না, তবুও রোগা ছিলাম। সেখান থেকে মোটা হওয়ার জন্য কি করতে হবে, তো সারাদিনে 3বার ভাত খেতে হবে, এবং শাক সবজি ফল মাছ মাংস ডিম সমস্তই খেতে হবে। কোনো কিছু বাদ দিলে চলবে না, সব কিছুই খেতে হবে। সব কিছুই খেতে হবে, কোনো কিছু বাদ দিলে চলবে না। তবে ভাত, ফল, মিষ্টি, আলু তো সমস্ত কিছু খাবার খেলে তো অবশ্যই মোটা হয়ে যাবে পরপর, ওটা নিয়ে চিন্তা নেই। তো বেশি মারাত্মক মোটা হওয়াটাও শরীরের জন্য ক্ষতিকর। তো এই জন্য যত যা কিছুই খাবার খাও, প্রতিদিন যদি 30 মিনিট থেকে 1 ঘন্টা যদি টাইম এক্সারসাইজ করা যায়, তো তাহলে কোনো কিছুই সমস্যা নেই। তো আমার এখন যেটা ওয়েট, তো সেই জায়গায় আমি যা কিছুই খাই, তো আমাকে নিজেকে অস্বস্তি মনে হয় না, বা মনে হয় না যে প্রচুর মোটা হয়ে যাচ্ছি। তো আমি স্বাভাবিক, আমার স্বাভাবিক জীবনযাপনের যেমন সমস্ত কাজ আমি সঠিকভাবে করতে পারি। তো এতে আমার কোনো অসুবিধা নেই। তো তোমরা চাইলে এভাবে রোগা থেকে মোটা হওয়ার জন্য সমস্ত কিছু খাবার খেতে হবে। আর এই দেখো সবুজ চুড়ি পরেছি, কারণ শ্রাবণ মাস সবুজ চুড়ি কেন পরা হয়, তো এজন্যই পরা হয়। সবুজ হচ্ছে প্রকৃতি মাতা সবুজ, এবং সবুজকে ধরা হয় সুখ সমৃদ্ধির প্রতীক। তো এজন্যই বিবাহিত মহিলারা এবং যারা বিয়ে হয়নি, তো সবাই সবুজ চুড়ি পরে শিব ঠাকুরের উদ্দেশ্যে। তো আজকের ভিডিওটা এটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো বন্ধু। খুব তাড়াতাড়ি ধামাকাদার কিছু ভিডিও আসছি, অনেক জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান আছে। তো দেখা যাক কি হয় শেষ অবধি। তো সঙ্গে থাকো, টাটা।